এক নম্বর আমার কথা হচ্ছে যে এই সিটি কর্পোরেশনের যে পার্ক, রাসেল পার্ক, এই পার্কটির আসলে মূল মালিক হচ্ছে সিটি কর্পোরেশন। এটাকে লিজ দেওয়া হয়েছে মিনাল নামে এক ভদ্রলোক এবং ওনার এই মেয়রের চাচাতো ভাই এবং মেয়রের আপন ভাই উজ্জ্বল ভাই সহ এটার সাথে সম্পৃক্ততা আছে। আমরা খবর নিয়ে দেখেছি। তো আমরা দেখেছি এই আসলে এই পার্কের ভিতর আমরা কখনো যাইনি। আমরা যতটুকু শুনেছি এখানে কোমলমতি শিশু, উর্দি বয়সের কিছু যুবক যুবতী এখানে মানে বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ সেখানে ভিতরে হয়। সেখানে একটি সুইমিং পুল আছে এবং একটি রেস্টুরেন্ট আছে। এগুলির মালিকও ওনার ভাই বারাদাররা, মেয়রের ভাই বারাদাররা। তো মূলত ওই দিনকার যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে, আমি ছিলাম সিলেট মাহফিলে, আমার ডকুমেন্টস আছে, আমি যে সেখানে মাহফিলে গিয়েছিলাম, এটার সাথে ন্যূনতম আমার কোনো সম্পৃক্ততা নাই। এই মামলা, এই হামলা, এগুলির আমরা কেয়ার করি না, ডোন্ট কেয়ার। মামলা আমাদের কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে সত্য মিথ্যা। এই দেশে আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা। এই দেশে আইন আছে, আদালত আছে। উনি যেমন মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে আদালতে, আমি সত্য প্রকাশের জন্য আদালতে আমি অবশ্যই আশ্রয় নিব। কিন্তু মূল ঘটনাটা কি হয়েছে, সেখানে নামাজের সময় যেভাবে উত্তেজিতভাবে এই 96 বেচ, এসএসসি 96 বেচ, ওরা যেভাবে আপনার গান বাদ্য সেখানে বাজিয়েছিল, তো নামাজরত অবস্থায় মুসল্লিদের ডিস্টার্ব হয়েছিল। মূলত আসলে ওই ভিতরে যেই অনৈতিক কার্যকলাপ, এগুলির বিরুদ্ধে আগের থেকে স্থানীয় কিছু ছেলেপেলেরা ফুসে আছে, মুসল্লিয়ান একরাম। এখানে ডিআইটি মসজিদের নাম আসবে কেন? পাশে তার একটা মসজিদের মুসল্লি ছিল, পথচারীরা তারা ছিল, উত্তক্ত হয়ে তারা এখানে গান বাজনা বন্ধ করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 96 যে বেস এসএসসি, ওনারা, আমরা জানতে পেরেছি ওনারা এটার ক্ষতিপূরণও দিয়েছে। এখানে যেই ক্ষতিপূরণের কথা উল্লেখ করছে, চেয়ার, স্ক্যান, সাউন্ড, এগুলি বাহির থেকে ভাড়া করে আনছে তারা। এগুলির ক্ষতিপূরণও এসএসসি 95 বেচ ওনারা দিয়েছে। তো যেই জিনিসের ক্ষতিপূরণ নেওয়া হয়, এই জিনিসের মামলা হয় কিভাবে? মামলা হলে থানায় মামলা হবে তাৎক্ষণিকভাবে, থানায় মামলা না হয়ে 2 মাস পরে মামলা হয় সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে, রাজনৈতিকভাবে একজন আলেমকে হয়রানি করার জন্যে মেয়রের সরাসরি নির্দেশে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমার বিরুদ্ধে মামলা করছে। ডোন্ট কেয়ার, আমি মামলা ভয় পাই না। এই মামলা বহু আমার নামে আছে, মামলা আমি ভয় পাই না। জেলে যাব, মামলা আমি ফেস করব, এগুলি কোনো আপত্তি না। আমার আজকের থেকে আমার আন্দোলন হবে। আমার নারায়ণগঞ্জের মুরব্বীরা আছে, এখনও বসে আছে, ওনাদের সাথে পরামর্শ হবে। ঢাকার মুরব্বীরা আছে, ওনারা বিষয়টা জানছে। দেশ এবং নারায়ণগঞ্জ এবং ঢাকায় মুরব্বীরা যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলি আমরা নিব। আমাদের মুরব্বী আছে আল্লামা আব্দুল আওয়াল সাহেব, ঢাকার মুরব্বীরা আছেন, ওনারা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই পার্কের ভিতরে যে অনৈতিক কাজ চলে, কোমলমতি শিশুদের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের অবশ্যই দেখার ব্যাপার আছে। আমি মনে করি এই মামলাটা উদ্দেশ্য প্রণীত এবং আমাকে হেয় করার জন্যে মেয়রের সরাসরি নির্দেশে এই মামলাটা হয়েছে। আমরা তথ্য পেয়েছি সেদিন যে ঘটনাটা ঘটছে, ওখানে উজ্জ্বল সাহেব সশরীরে উপস্থিত ছিলেন সেখানে। উনি তো 95 বেচের কেউ না, আমরা তথ্য নিয়েছি, উনি 95 বেচের কেউ না, উনি সেখানে উপস্থিত থাকবেন কেন? নাম্বার 2, এই মামলাটা আপনার এই থানায় না হয়ে কোর্টে হইল কেন? নাম্বার 4, এই মামলাটা 2 মাস পরে হলো কেন? এটা দ্বারা স্পষ্ট বোঝা যায়। আর আমরা নারায়ণগঞ্জে ভাইসে আসি নাই, আমরা নারায়ণগঞ্জের সন্তান, আমরা এগুলির মোকাবেলা করতে জানি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের পরিচিতি, নারায়ণগঞ্জের মানুষ তথা দেশের মানুষ জানে যে আমরা ইসলামের পক্ষে, দিনের পক্ষে। সে যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেই না। 7:35 থেকে 45 এরকম সময় হচ্ছে আমরা কাজ করছিলাম এখানে। তখন হচ্ছে পাশে এখানে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছিল। তো ওই প্রোগ্রামে আর কি ওরা গান বন্ধ করেনি আপনার ইয়ার সময়, নামাজের সময়। তো ওই সময় হচ্ছে হুট করে হচ্ছে আপনার মসজিদ থেকে হচ্ছে লোকজন চলে আসে, এসে হচ্ছে আমাদের যে কেয়ারটেকার যে আছে তার হচ্ছে তাকে হুমড়ি দামড়ি দিয়ে হয়তো তাকে চাবি নিয়ে হচ্ছে গেট খুলে এখানে হামলা করে। ওনাদের ওই ঝামেলাটার পরে কয়েকজন ইনস্ট্রুমেন্ট নিয়ে হচ্ছে আমাদের চারুকলে কাজ করা অবস্থায় চলে আসছে। কাজ করা অবস্থায় চলে আসার পরে মানে ওনারা যে নারা থাকবির আল্লাহু আকবার বলে আসার পরে ওইদিকে ভাঙতেছে, পরে দেন আমাদের এখানেও
আমাদের জিনিসগুলোকেও হচ্ছে এগুলো ভাঙ বলে সবগুলারে উল্টাপাল্টা করে ভেঙে দিল। পুরা ওই গানের শব্দ পেয়ে হেরা সমস্ত মুসলিমরা সব ওইটি ভাঙচুর করতে আইছে। এরপর পর আমি দৌড়াদৌড়ি করছি, আমি দৌড় দিয়া আমি পলাইছি। আমি আমার চাবি খুলে লিয়ে দৌড়াই, আমি দুই একটা আমার ব্যথা পাইছি, সব এক করতে আইছে, আমি ব্যথা পেয়ে এরপর দৌড়ে মারছি। এই পুরা সব বইয়া গেছে কাছে সময় আমি আমার জান লিয়ে আমি দৌড়েছি। এই দেবক মসজিদে যেটা আজানটা হয়েছে মনে হয় 5:30টায়, এটা হচ্ছে 8টায়, এটা হচ্ছে 8:15টায়, মানে নামাজ জামাতগুলা। তা আমরা মনে করছি এই মসজিদে জামাত হয়ে গেছে বা এই মসজিদটা হয়ে গেছে, তো মেবি ওইটা হয়নি, ফলটা আমাদের এখানে গেছে যে ওই মসজিদটা, হ্যাঁ ডিএটি মসজিদটা নামাজের সময়টা আমরা মেনটেন করতে পারি না। মুসল্লিরা যারা অ্যাকচুয়াল মুসল্লিরা আসে তাদের যখন বলছি বাই বন্ধ করে দিচ্ছে, সমস্যা নেই, তারা কিন্তু মোটামুটি চলে গেছে। কিন্তু পরবর্তী আবার কিছু আবার হই দর আইসায় যে আমাদের কিবোর্ড ভাঙছে, আমাদের স্পিকারগুলি ভাঙছে, আমার এলইডি স্ক্রিনটারে ঢিল্লা মারছে। তো আমরা আইসা বলছি ভাই সরি ভাই, আমাদের হবে না, আচ্ছা বন্ধ করে দিয়েছি মানে মোটামুটি মুসল্লিরা একটা কনভেন্স হয়ে গেছে, মানে চলে যেতেছে ভাব। পিছন থেকে আরও কিছু মানুষ আবার এই এটা বন্ধ করে লাত্তি মারে, একজন লাত্তি মারলে আরেকজন লাত্তি মারতেছে, মানে এরকম একটা অবস্থা।